আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে দুটো ইউনিক টেস্টের রেসিপি তৈরি করে দেখাবো। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক টুকরো থাকলেই কিন্তু মাছ মাংসর প্রয়োজনই হবে না, এটা খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটা কিন্তু আমরা কাটবো না। রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপির গোটা গোটা পাতাগুলো লাগবে, সেই জন্য ওপরের কয়েকটা মোটা পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের পাতাগুলো নিয়ে নেব। তো এখানে কয়েকটা পাতা আমি কেটে নিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। তো সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, তারপরে পাতাগুলো দিয়ে দেব। এখানে পাতাগুলোকে কিন্তু আবার খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পাতাগুলো গলে যেতে পারে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পানি ফুটে যাওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো পাতাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু গলে যায়নি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন না গলে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো এবার আমি এটাকে একটা ছাকনার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এদিকে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, তারপর ডিম দুটোকেও ছাড়িয়ে নেব। তো আমাদের আলু আর ডিমগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকে পিস পিস করে কুচি করে কেটে নেব, আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ডিমটাকে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এখানে ডিমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে এগুলোকে মাখিয়ে নিয়ে কিন্তু চপের শেপ দিয়ে আপনারা বেসনে ডুবিয়ে এগুলোকে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হবে। তো সব কিছুকে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো থেকেও কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখানে পাতাগুলো কিন্তু গলে গেলে রান্নাটা করা যাবে না, তাই লক্ষ্য রেখে পাতাগুলো ভাপিয়ে নেবেন। তো এবার এই পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা অল্প করে দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি। তো ডিমের পুরটা রেখে দেওয়ার পর এটাকে এবার আমি রোল করে নেব। তো প্রথমে এক সাইড একটু ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর অপর দিকটাও একই রকম করে ভাঁজ দিয়ে নিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। তো এইভাবে রোল করে নিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু খুলে যাবে না, এখন এইভাবে রোল করে আমি রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা রেখে দিয়ে এটাকে 2 দিকে দুটো ভাঁজ দিয়ে নেব, তারপর এটাকে রোল করে নেব। তো একেবারে কাজটা করা খুবই সহজ, আর এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 3-4 চামচ মতো ময়দা নিয়েছি, তার সাথেই 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোলগুলো এর মধ্যে ডুবিয়ে যখন ভেজে নেব তখন কিন্তু রোলগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ঘন করে ময়দার ব্যাটারটা গুলে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার প্যানের মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রোলগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে থাক, এদিকে একটা করে রোল নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো ব্যাটারের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এবার একদিকটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই রোলগুলো উল্টে দেওয়ার পরেও কিন্তু খুলে যায়নি। এই রোলগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব।
তো রোলগুলো কিন্তু দুই দিক একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি রোলগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবারে রোলগুলোকে রান্না করে নেব। সেই জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি প্রথমে দিয়েছিলাম বলে এখন আর দিলাম না। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যেমন খেতে পছন্দ করেন। তো পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর একেবারে অল্প করে গরম মশলা গুঁড়ো আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এই পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা একটা করে এই রোলগুলো দিয়ে দেব। এবার পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা একটা করে এই বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বাঁধাকপির পিস দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটাও বাঁধাকপির পিস কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা হয়েই আছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক টুকরো থাকলেই কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আপনারা বেশি করে বানাতে চাইলে গোটা বাঁধাকপিও নিতে পারেন। এবার বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখুন বাঁধাকপিটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা ছাকনার মধ্যে তুলে নিয়েছি। তাহলে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা ভালোভাবে ঝরে যাবে। তো আবারও এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর পুরো বাঁধাকপিটাকে হাত দিয়ে ভালোভাবে মথলে নিতে হবে। এইভাবে একটু মথলে নিলে দেখবেন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে আর বাঁধাকপির মধ্যে থেকে পানিও ছেড়ে দেবে। তো এভাবে মথলে নেওয়ার পর আমাদের এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তাহলে বাঁধাকপিটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব সুন্দর বেরিয়ে যাবে। 5 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে একটু ভালোভাবে চিপে নিলেই দেখবেন খুব সুন্দর কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো একটু ভালোভাবে চিপে এক্সট্রা পানিটাকে বার করে নিতে হবে। তো পুরো বাঁধাকপিটাকে দেখুন ভালোভাবে চিপে নিয়েছি আর কতটা পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিটাকে আমরা ফেলে দেব। তারপর আবারও আমি মিক্সিং বোলের মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার জন্য আমাদের কিছু মশলা মাখিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব।
প্রথমে হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে নিয়ে দিয়ে দিতে হবে, কারণ লবণ দিয়ে এটাকে আমি মথলে নিয়েছিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নেব। একটু ছোট সাইজের প্লেট নিতে হবে, যতটা পরিমাণ মিশ্রণ হবে সেই অনুযায়ী প্লেটটা নিতে হবে। এবার আমি পুরো মিশ্রণটাই ঢেলে দিয়েছি, তারপর পাতলা করে প্লেটের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটা ভালোভাবে প্লেটের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের মধ্যে এই প্লেটটাকে একটু সাবধানে দিয়ে দিতে হবে। তারপর এই মিশ্রণটাকে আমি 10 মিনিট মতো ভাপিয়ে নেব, আর 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে এটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। তো প্রথমে একটা টমেটোকে ভালোভাবে পেস্ট করে নেব। কোনো রকম পানি ছাড়াই কিন্তু পেস্টটা করে নিয়েছি। এবার এই টমেটো পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। তারপর ওই ব্লেন্ডারের মধ্যে আরও একটা মশলা রেডি করে নেব। অল্প করে একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, অল্প একটু ধনে নিয়ে নিয়েছি, তার সাথেই কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তার সাথেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে পেস্ট করে রাখব। তো দেখুন রান্না করার জন্য কিন্তু মশলা আমাদের পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে প্লেট থেকে আমি পিস পিস করে কেটে তুলে নিচ্ছি, কারণ একেবারে তুলতে কিন্তু অসুবিধা হবে। তো আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা ছোট অথবা বড় করে পিসগুলো করে নিতে পারেন। তো ছুরি দিয়ে চারিদিকটা একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা নিচে থেকে একটু লেগে যায়, সেই জন্য আমি এইভাবে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ছুরি দিয়েই তুলে নিচ্ছি। তো দেখুন একটা পিস কিন্তু খুব সুন্দর উঠে গেছে। তো আমি বাকি পিসগুলো ঠিক একইভাবে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো বাঁধাকপির পিসই কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একবার হলেও বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। এটা খেতে এতটা দুর্দান্ত টেস্টের হয়। তো বন্ধুরা দেখুন সবগুলো বাঁধাকপির পিস তুলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো একসঙ্গে ভেজে নেব, তাই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার একদিকে যখন হালকা কালার চলে এসছে, অপর দিকটাও উল্টে দিয়ে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। তো সবগুলো বাঁধাকপির পিসকেই তুলে নিয়েছি। এবারে প্যানের মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে সামান্য পরিমাণ কালো জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর যে পেঁয়াজের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজের পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ভালো করে ভেজে নিলে দেখবেন মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার যখন মশলাটা ভাজা হয়ে গেছে তখন এখানে টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে রান্নার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মশলাটাকে আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটার থেকে কিন্তু অনেকটা তেলও ছেড়ে এসছে, আর খুব সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর কালারটা যেন খুব সুন্দর আসে সেই জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণ চিনি আর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি।
এবারে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে ফুটে যাবে আর এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে, তখনই বুঝতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এখানে ঝোলটা আপনারা যত পরিমাণ রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। এবার এই পানিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। তো দেখুন, সবগুলো বাঁধাকপির পিস দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের বাঁধাকপির ডিমের রেসিপি রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই বাঁধাকপি ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।